অনলাইনে একটা বড় পারা টিভি অর্ডার করেছিলাম, আর সেটা আসার পর আনবক্সিং করে দেখি সালারা টিভির বদল কাঠের অন্য জিনিস পাঠিয়ে দিয়েছে। এরকম করে এত বড় স্ক্যাম করবে? চলো শুরু থেকে বলি। সো গাইস, শুভ সকাল। ব্যাপারটা হচ্ছে আমার বেশ কয়েকদিন শরীর খারাপ, আর সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে হঠাৎ করে আমার মনে হলো আজকে একটা টিভি অর্ডার দেবো। আমি এরকম হঠাৎ করে মুড চেপে যাই যে এইটা নেবো সেটা নেবো। তোমরা শুনবে কোনোদিন হঠাৎ করে বিয়েও করে নিয়েছি। তো যাই হোক, হালকা করে বাছাবাছি করার পর ফাইনালি একটা বড় দেখে টিভি অর্ডার দিয়ে দিলাম। এখন এবার টিভিটা আসার পালা, দেখা যাক কেমন আসে। তারপর আমার কোনো সেরকম কাজ ছিল না, তাই ভাবলাম ভাইয়ের সাথে একটু খেলা করি। আরে খেলা করতে করতে আমার কাছে একটা কল এলো। হ্যালো, হ্যাঁ কলটা ছিল ডেলিভারি ম্যানের। সে বললো আপনার একটা পার্সেল আছে, নিয়ে যান। তারপর সেখানে গিয়ে দেখি 4 চাকা করে দিতে এসেছে। বাবারে, এত বড় পার্সেল, তার মানে টিভিটাই হবে হয়তো। তো যাই হোক, সেটা নিয়ে আমি ঘরে চলে গেলাম। আর গাইস, আমি অনেক এক্সাইটেড ছিলাম, কারণ জীবনে প্রথমবার টিভি আনবক্সিং করছি। গাইস ফাইনালি তারপর আনবক্সিং হয়েই গেল। চলো চলো চলো। ও মাই গড, কি এটা? আবার তার সঙ্গে কিছু হাড্ডি গুড্ডি ভরে দিয়েছে, আমি কিছু বুঝতেই পারছিলাম না। তাই একটা ফোন করে আমার বড় চাচার লাতিকে ডেকে নিলাম। ওর ইঞ্জিনিয়ারিং কোর্স করা আছে। আবে তোকে মারার জন্য ডাকলাম নাকি? ও এই ব্যাপার। আর গাইস, তারপর আস্তে আস্তে আমার মাথায় ঢুকে গেল যে আসলে এটা কোনো টিভি নয়। আসলে আমার পড়াশোনা করতে খুবই অসুবিধা হচ্ছে বলে কয়েকদিন আগে একটা টেবিল অর্ডার দিয়েছিলাম, আর এইটাই সেই টেবিল। টিভিটা তো অন্যদিন আসবে। আমার সাথে কোনো স্ক্যাম হয়নি। একটু পড়াশোনা করি। আবে ওই তুই বুঝে যাচ্ছিস, পড় বল। ওয়ে আই লাভ ইউ আসছে তেরে। আবে তো পড়া হবে না।